হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি সকলের দোয়ায়। সকলেই ভালো থাকেন সেই শুভকামনা রইল সকলের জন্য। তো এই যে দেখেন, আজকে বাচ্চাদের আবদার রাখতে কিন্তু রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই করে নিয়েছি। ভিতরটা খুব সুন্দর জুসি আর উপরটা কিন্তু খুব সুন্দরভাবেই মচমচে হয়েছে। তো এতটাই সুন্দর, আমি নিজেও জানি না যে আমি এত সুন্দর করে চিকেন ফ্রাই বানিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখেন, এই চিকেনগুলো আমি শুধু দুপুরবেলাতে এই যে চিকেনগুলো ধুয়ে কেটে আদা রসুন শুধু মেখিয়ে আর এটা আমি ডিপ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা না দিলেই নয়। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায়। এই যে দেখেন, অল্প অল্প করে মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। ধনিয়ার গুঁড়ো এবং হলুদ, মরিচের গুঁড়ো, লবণ এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা তো বন্ধুরা না দিলে হবে না, কর্নফ্লাওয়ার দিয়েই দিতে হবে, কারণ উপরের যে লেয়ারটা সেই লেয়ারটা খুব সুন্দরভাবে আনতে গেলে কিন্তু আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। তো দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এখানে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এই চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ আমাদের হাত না লাগলে, রাঁধুনির হাত না লাগলে কিন্তু খাবারের টেস্ট আসে না। আমরা কিন্তু চামচ দিয়ে সব কাজ করতে পারি না। তো এই যে দেখেন, আমি একটি ডিম দিয়ে দিয়েছিলাম এবং আমি অফ ক্যামেরায় এই ডিম দিয়ে ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে এই ম্যারিনেটের কাজটা, না হলে কিন্তু একদম মশলাগুলো ভিতরে ঢুকবে না। আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে কষলে কষলে একদম ভালো করে মেখে নিয়েছি। তো এই যে একটি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এই সাদা তেল কিন্তু আমার বাসায় খাওয়া হয় না এবং আমি তেমন একটা আনিও না, কারণ আনলে দেখা যায় খেতেই হয়। তো এই যে তেলটা কিন্তু আমি তেমন টাটকা গরম করিনি, কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। বুঝতেই পারছো বন্ধুরা, তেলের বলকের ভাবটা দেখে কিভাবে আমি এটাকে গরম করেছি। তো এক পিস করে সব চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। সবগুলো একবারে ধরবে না, তাই আমি দুইবারে এই চিকেনগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়ে উঠছে আমার চিকেনগুলো উপর থেকে। একদমই কিন্তু উপরের লেয়ারটা ছুটে যায়নি, খুব সুন্দরভাবে চিকেনের সাথে লেয়ারটা লেগেছিল। এভাবে আমার মতো একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো, আর হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন ফ্রাই বাচ্চাদেরকে কিনে খাওয়াতে হবে না। তো যত আবদার তো বাচ্চাদেরই, বাচ্চাদেরকে যদি আমরা ঘরেই রেস্টুরেন্টের খাবার বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা নষ্ট করতে হবে না। খুব অল্প খরচেই তুমি এই মজাদার খাবারগুলো বাসায় তৈরি করে দিতে পারো তোমার আদরের সোনামণিদের। তো এই যে আমার একটাপু না করেছে যে কোনো টেস্টিং সল ইউজ করা যাবে না, তার জন্য আমি আমার রান্নায় কোনো টেস্টিং সল ইউজ করিনি। তো এই যে বন্ধুরা, আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো কতটা সুন্দর ব্রাউন মিক্সড কালার হয়ে গিয়েছে। এই যে আমি একটু কাছে এনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কতটা লেয়ার আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমি এই চিকেনগুলো উঠিয়ে নিয়ে বাদবাকি চিকেনগুলো আমি এখানে দিয়ে আবার ভেজে নেব। আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখো, আমার ভিডিওতে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করি না, শুধুমাত্র ক্যামেরা যখন ওপেন থাকে তখন একটি ফুড যেটাকে বলে ফুড ফিল্টার, সেটাই হালকাভাবে দেওয়া থাকে। তো আমি কিন্তু বাড়তি কোনো ফিল্টার আমার রান্নায় ইউজ করি না। আমি যেরকম রান্না করি আলহামদুলিল্লাহ, তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে যে আমার রান্নাটা কতটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো ফিল্টার দিতে হয় না। যেরকম দেখছো তার থেকেও সুন্দর হয় বাস্তবে সামনাসামনি দেখতে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা এতটুকু সময় আমার ভিডিওটি দেখেছো।
যারা আমার ভিডিওতে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ তোমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা। তোমাদের একটি শেয়ার এবং ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর, আমার চ্যানেলটিকে করে দিতে পারে অনেক বড়। তো আমি এখানে শখের বিষয়ে কাজ করতে এসেছি। আমি চাই তোমাদের সাথে সারা জীবন গল্পে আনন্দে এই কাজটি করে যেতে। তোমাদের একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস আমাকে পরবর্তী কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। তো 2 দিন ধরে নিজের ভয়েসে ভিডিও দিতে পারছি না, তার জন্য খুবই খারাপ লাগছিল। নিজের ভয়েসে নিজে কথা না বলে ভিডিও দিলে আমার কাছে সত্যিই ভালো লাগে না। তো দেখা যায় সময় না থাকলে একটু মিউজিক দিয়ে দিই, কারণ সব সময় ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। আমি অলওয়েজ চেষ্টা করি যেন নিজের ভয়েসে ভিডিও বানাতে। আমার ভালো লাগে আমার ভাইয়া আপুদের সাথে আমি কথা বলবো, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি মনে করছি আমার ভিউয়ার্সরা সবাই আমার সামনেই বসে আছে এবং আমার সাথে গল্প করছে। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি এবং আমার আজকের চিকেন ফ্রাইগুলো? আপনারা আপনাদের মন্তব্য, মূল্যবান মন্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার চিকেন ফ্রাইগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।